আপনি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ভাবতেও পারেননি যে পরের দিনই আবার সেই পুরুষের পাশে আপনাকে দেখা যাবে। সেই পুরুষটি এতটাই ভয় পেয়ে যান যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। তিনি ভাবছিলেন যে তিনি হয়তো কোনো স্বপ্ন দেখছেন, কারণ গতকাল তিনি নিজের চোখে দেখেছেন যে তার প্রেমিকা একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। আর এই মুহূর্তে তার প্রেমিকা স্পষ্টতই বুঝতে পারছিলেন না যে আসলে কি ঘটেছে। এরপর তিনি সেই পুরুষটিকে জড়িয়ে ধরেন এবং তার মন শান্ত করার চেষ্টা করেন, কিন্তু এই মুহূর্তে পুরুষটিকে অত্যন্ত উত্তেজিত দেখাচ্ছিল। তিনি ভাবতেও পারেননি যে তার প্রেমিকা আসলেই বেঁচে ফিরে এসেছেন, কিন্তু পুরুষটি তখনও জানতেন না যে আসলে ঈশ্বর তাকে তার স্ত্রীর কাছে ফিরে আসার আরও একটি সুযোগ দিয়েছেন। এরপর পুরুষটি গতকাল যা যা ঘটেছিল তা বলতে শুরু করেন, কিন্তু প্রেমিকার সে ব্যাপারে কিছুই মনে ছিল না। আর ঠিক এই সময় পুরুষটির মনে হয় যে সময় হয়তো গতকাল সকালের দিকে ফিরে গেছে, অর্থাৎ যেদিন তার প্রেমিকার দুর্ঘটনা ঘটেছিল। তারপর তার মনে পড়ে যে সকালে তার প্রেমিকা ওয়াটার হিটার দিয়ে হাত পুড়িয়ে ফেলতে পারেন। তাই তিনি দ্রুত গিয়ে প্রেমিকাকে সতর্ক করতে যান, কিন্তু গিয়ে দেখেন যে তার প্রেমিকা ইতিমধ্যেই তোয়ালে দিয়ে সেটি ধরেছেন। পুরুষটি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং ভাবেন যে গতকাল যা ঘটেছিল তা হয়তো কেবলই একটি দুঃস্বপ্ন ছিল। কিন্তু এরপর যখন তিনি প্রেমিকাকে জড়িয়ে ধরেন, তখন প্রেমিকার হাতটি অসাবধানতাবশত সেই ওয়াটার হিটারে লেগে পড়ে যায়। পুরুষটি তখন বুঝতে পারেন যে গতকাল যা ঘটেছিল তা হয়তো সত্যি ছিল। এরপর পুরুষটির আবার মনে পড়ে যে প্রেমিকা যখন কাজে যাবেন তখন তার গায়ে নোংরা জল ছিটকে আসতে পারে। নিজের অনুমানকে আরও নিশ্চিত করার জন্য তিনি সিদ্ধান্ত নেন যে তিনি প্রেমিকার সাথে কাজে যাবেন এবং অন্য একটি রাস্তা দিয়ে যাবেন। সত্যি বলতে কিছু দূর যাওয়ার পরে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে ছুটে আসে। তখন পুরুষটি তার প্রেমিকাকে এক হাত দিয়ে আগলে নেন। ভাগ্যবশত প্রেমিকার জামাকাপড় নোংরা হয়নি, কিন্তু ঠিক তখনই একজন পথচারী অসাবধানতাবশত প্রেমিকার সাথে ধাক্কা খান এবং প্রেমিকার জামাকাপড় নোংরা হয়ে যায়। এই দেখে পুরুষটি ভীষণ ভয় পেয়ে যান এবং প্রেমিকাকে বলেন যে গতকাল যা যা ঘটেছিল তার সবকিছুই সত্যি, কিন্তু প্রেমিকা কোনোভাবেই তা বিশ্বাস করতে পারছিলেন না। এই সময় পুরুষটির আবার মনে পড়ে যে গতকাল কাজে যাওয়ার পথে তার হাতঘড়িটি প্রেমিকার হাতে লেগে ভেঙে গিয়েছিল। পুরুষটির দুশ্চিন্তা দূর করার জন্য প্রেমিকা তাকে সাথে নিয়ে অফিসের গেট পর্যন্ত আসেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পুরুষটির ঘড়ির এবার কিছুই হয়নি। পুরুষটি তখন শান্ত হন এবং ভাবেন যে এতক্ষণ যা যা ঘটছিল তা হয়তো শুধুই একটি কাকতালীয় ব্যাপার ছিল। কিন্তু তিনি ভাবতেও পারেননি যে দুপুরে যখন তিনি একটি বারে যান তখন দেখতে পান যে তার এক বন্ধু রিজেক্টেড হয়ে গেছেন এবং তিনি নিজে অপ্রত্যাশিতভাবে একটি স্নুকার খেলার আমন্ত্রণ পান। এই ঘটনাগুলো গতকালের ঘটনার সাথে হুবহু মিলে যাচ্ছিল। পুরুষটি তখন বুঝতে পারেন যে গতকাল যা ঘটেছিল তা সত্যিই বাস্তব, কেবল ঘটনার ক্রমগুলো বদলে গেছে। তাই পুরুষটি দ্রুত একটি ট্যাক্সি নিয়ে প্রেমিকার খোঁজে রওনা হন। তিনি তাকে নিয়ে এই শহর থেকে দূরে চলে যেতে চেয়েছিলেন যাতে তার প্রেমিকার কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু ট্যাক্সিতে ওঠার পর পুরুষটি খেয়াল করেন যে ড্রাইভারটি আসলে গতকালেরই সেই ড্রাইভার। তবে ড্রাইভারের চোখের ভাষা দেখে মনে হচ্ছিল তিনি যেন সবকিছুই জানেন। তখন পুরুষটি চিৎকার করে জিজ্ঞেস করেন, আমার প্রেমিকাকে বাঁচানোর কোনো উপায় আছে কি? কিন্তু ড্রাইভার শুধু একটি কথাই বলেন, আর তা হলো তাকে মন উজাড় করে ভালোবাসুন। আসলে পুরুষটি আগে সবসময় কাজে ব্যস্ত থাকতেন, প্রেমিকাকে দেওয়ার মতো তার কাছে সময় ছিল না। এমনকি প্রেমিকার মিউজিক কনসার্টের কথাও তিনি ভুলে যেতেন। প্রেমিকাকে হারানোর পরেই তিনি বুঝতে পেরেছেন যে তাকে কতটা মূল্য দেওয়া উচিত ছিল। এদিকে পুরুষটি যখন ট্যাক্সি ভাড়া দিতে যান তখন ড্রাইভার তা নিতে অস্বীকার করেন এবং বলেন যে তিনি গতকালই ভাড়া দিয়ে দিয়েছেন। এরপর পুরুষটি হন্যে হয়ে প্রেমিকাকে খুঁজতে শুরু করেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর অবশেষে তিনি একটি দোকানে প্রেমিকাকে খুঁজে পান। দেখা মাত্রই পুরুষটি প্রথম যে কথাটি বলেন তা হলো তিনি প্রেমিকাকে নিয়ে ঘুরতে যেতে চান। প্রেমিকা যেখানে যেতে চান সেখানেই যাবেন। এতে প্রেমিকা ভীষণ খুশি হন, কারণ পুরুষটি সাধারণত সবসময় এতটাই ব্যস্ত থাকতেন যে তাকে খুব কম সময় দিতে পারতেন। এবার অবশেষে তারা একটি সুযোগ পেয়েছেন। কিন্তু ট্রেনে ওঠার পর পুরুষটি খেয়াল করেন যে এই ট্রেনটি আসলে তার নিজের গ্রামের বাড়ির দিকে যাচ্ছে। আসলে এটি তার প্রেমিকা নিজেই বিশেষভাবে আয়োজন করেছিলেন। তিনি পুরুষটির অতীত সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং সেই সাথে পুরুষটির পরিবারের সদস্যদের সাথেও দেখা করতে চেয়েছিলেন। তারা যখন মাঝপথে পৌঁছান তখন আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করে। বাধ্য হয়ে তারা দুজনে একটি পরিত্যক্ত বাড়ির ভেতর আশ্রয় নেন। কিন্তু পুরুষটি যখন আগুন জ্বালাচ্ছিলেন তখন অসাবধানতাবশত তার হাত ঘড়িতে একটি আঘাত লাগে। এই সময় পুরুষটি সাবধানে তার জামার হাতা গুটিয়ে দেখেন যে গতকালের মতোই তার হাত ঘড়িটি ভেঙে চুরমার হয়ে গেছে। পুরুষটি তখন বুঝতে পারেন যে তারা যত দূরেই পালিয়ে যাক না কেন প্রেমিকার পরিণতি ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে, শুধু ঘটনার রূপগুলো আলাদা হচ্ছে। এরপর পুরুষটি প্রেমিকাকে জিজ্ঞেস করেন, যদি তোমার জীবনের আর মাত্র একটি দিন বাকি থাকে তবে তুমি সেটি কিভাবে কাটাবে? প্রেমিকা কোনো কিছু না ভেবেই সরাসরি বলেন, অবশ্যই তোমার সাথে কাটাবো। এই কথা শুনে পুরুষটি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যায়। তারপর পুরুষটি প্রেমিকাকে সেই ছোট শহরে নিয়ে আসেন যেখানে তিনি ছোট থেকে বড় হয়েছেন। কিন্তু পুরুষটির আপনজনেরা অনেক আগেই মারা গেছেন। পুরুষটির কথা থেকে জানা যায় তিনি ছোটবেলা থেকেই তার বাবাকে খুব ভালোবাসতেন, কিন্তু ব্যবসায়িক ক্ষতির কারণে তার বাবা সারাদিন মদ্যপান করতেন এবং শেষ পর্যন্ত মারা যান। এটি এমন একটি বিষয় যা তিনি কখনোই মুখে আনতে চাইতেন না। প্রেমিকা এই কথা শুনে তাকে সান্ত্বনা দেন এবং এই সিনেমার সেই বিখ্যাত সংলাপটি বলেন, মৃত্যু কখনো ভালোবাসার অবসান ঘটাতে পারে না,
এই কথাটি শুনে পুরুষটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এই ভ্রমণের পর তাদের দুজনের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। তারা যখন সেই ছোট শহর ছেড়ে চলে আসছিলেন, তখন পুরুষটি জিজ্ঞেস করেন যে এরপর তারা কোথায় যাবেন। প্রেমিকা বলেন যে আজ রাতে তার যে মিউজিক কনসার্ট আছে সেখানে তাকে ফিরতে হবে। পুরুষটি আসলে ফিরে যেতে চাইছিলেন না, তবুও তিনি প্রেমিকার কথাই মেনে নেন। এরপর তারা দুজনে বাড়ি ফিরে একটু প্রস্তুতি নেন, কিন্তু পুরুষটি জানতে পারেন যে অনেক মানুষের সামনে গান গাইতে প্রেমিকা ভীষণ ভয় পান। তাই তিনি মঞ্চে না গিয়ে পাশে থেকে অন্যদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়ে সাহায্য করেন। তখন পুরুষটি একটি সাহসী সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি প্রেমিকার তৈরি করা গানের স্বরলিপিটি লুকিয়ে নিয়ে যান এবং একটি ফটোকপির দোকান থেকে সেটির কয়েকটি কপি করিয়ে নেন। তারপর সেই কপিগুলো কনসার্টের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির হাতে তুলে দেন। কনসার্ট চলাকালীন প্রেমিকা হঠাৎ খেয়াল করেন যে তার নিজের তৈরি করা গানের স্বরলিপিটি সেখানে রয়েছে। তিনি মনে মনে ভীষণ অবাক হন, আর ঠিক তখনই পুরুষটি সাহসের সাথে মঞ্চে উঠে অনুষ্ঠান সঞ্চালনা করতে শুরু করেন এবং প্রেমিকাকে মঞ্চে এসে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানান। এই সময় প্রেমিকা মনে মনে খুব ভয় পাচ্ছিলেন যে তিনি হয়তো ভালো গাইতে পারবেন না। তিনি ফিসফিস করে পুরুষটিকে বলেন, তুমি তো এবার আমাকে বড় বিপদে ফেললে, কারণ প্রেমিকা মোটেও প্রস্তুত ছিলেন না। কিন্তু মঞ্চে ওঠার পর যখন সেই চেনা সুরটি বেজে ওঠে, তখন তিনি মন খুলে গাইতে শুরু করেন। গান শেষ হবার পর প্রেমিকা যখন ভাবছিলেন যে তিনি কেমন গাইলেন, তখন উপস্থিত দর্শকরা স্তব্ধ হয়ে যান এবং সবাই তার জন্য হাততালি দিয়ে উল্লাস করতে শুরু করেন। এরপর প্রেমিকা এবং পুরুষটি মঞ্চের উপর একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেন। এই ঘটনার পর প্রেমিকার নিজের উপর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এরপর পুরুষটি প্রেমিকাকে নিয়ে একসাথে রাতের খাবার খেতে যান। খাবার খাবার সময় পুরুষটি প্রেমিকাকে চোখ বন্ধ করতে বলেন এবং তাকে একটি সারপ্রাইজ উপহার দেন। সেটি ছিল পুরুষটির নিজের হাতে বিশেষভাবে তৈরি করা একটি ব্রেসলেট। সেই ব্রেসলেটের প্রতিটি ছোট লকেটের একটি আলাদা অর্থ ছিল। তারা যখন রেস্তোরাঁ থেকে বের হন, তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এই সময় পুরুষটি বুঝতে পারেন যে তাদের হাতে আর বেশি সময় নেই। এরপর পুরুষটি প্রেমিকাকে তার মনের জমানো ভালোবাসার সব কথা বলতে শুরু করেন, কিন্তু প্রেমিকা একটু অবাক হয়ে যান। তিনি বুঝতে পারছিলেন না যে পুরুষটি হঠাৎ কেন এইসব কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই একজন ড্রাইভার তাদের নিতে আসেন। প্রেমিকা প্রথমে গাড়িতে উঠে পড়েন। পুরুষটি পরিণতি জানা সত্ত্বেও প্রেমিকার সাথে গাড়িতে গিয়ে বসেন। ড্রাইভারটি সেই আগের ড্রাইভারই ছিলেন। এরপর হঠাৎ একটি গাড়ি এসে তাদের গাড়িটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়, কিন্তু পুরুষটি নিজের সমস্ত শক্তি দিয়ে প্রেমিকাকে আগলে রাখেন এবং তাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেন। অবশেষে প্রেমিকা বেঁচে যান, কিন্তু প্রেমিকাকে বাঁচাতে গিয়ে পুরুষটি চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চলে যান। বাস্তব পৃথিবীতে মানুষ নিজের কাছে থাকা প্রিয় মানুষ বা জিনিসগুলোর মূল্য দিতে জানে না। অনেকেই এক ধরনের উদাসীন মনোভাব নিয়ে চলেন, কিন্তু যেদিন হঠাৎ করে আপনার সেই প্রিয় মানুষ বা জিনিসগুলো হারিয়ে যায়, সেদিন মানুষ কেবল অনুশোচনা আর কষ্টে পুড়ে মরে। ঠিক যেমন এই কাহিনীর মূল চরিত্র। প্রথমে তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো কোনোভাবে প্রেমিকার মৃত্যুর পরিণতি বদলে দিতে পারবেন। তিনি সেই দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো এড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হন। সমস্ত ঘটনা অন্য কোনো উপায়ে ঠিকই ঘটে যাচ্ছিল। অবশেষে তিনি প্রেমিকার মৃত্যুর বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হন। যে জিনিসগুলো খুব সহজেই করা সম্ভব ছিল, তা করার জন্য নায়ককে আরও একটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে আমাদের অনেকের জীবনেই এমন আরও একটি সুযোগ কখনো আসে না।